So now, to start the class, I have a question for you. Why there should be an instance to play the role of client for a method call? কেন? স্টুডেন্ট ক্লাসের একটা মেথড যদি হয় পে বিল, can I call it without a client? Can I call it? কি কথা বলতে হবে? না, তাইলে ক্লায়েন্ট হিসাবে আমি একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স আমাকে দিতে হবে, রাইট? So I supply an instance যা asif.paybill অথবা asif.showinfo, তাহলে এইটা অ্যালাউড না। তো কোশ্চেন হলো সেটাই যে why we need to supply an instance represented by Asif as the client, এটাই হচ্ছে প্রশ্ন। why? what do you think? এতদিন ক্লাস করে কি মনে হচ্ছে আপনাদের? অনুমানেই বলেন বা কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন। স্ক্রিন শেয়ার তো দরকার নেই, দিলে ভালো। ওকে, তো শুধু আমি বলার পর আপনি বলতেছেন, বলেন কি হওয়া উচিত, মানে কি মনে হয় আনসার? হোয়াট ডু ইউ থিঙ্ক? রেসপন্ড না করলে আমি আগাইতে পারবো না, কিন্তু ইউ হ্যাভ টু টক। ভুল হইলে হবে, ভুল অ্যান্সার দিলেই তো ওটা আমরা আলোচনা করে ঠিক করতে পারবো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এই যে আপনি এমনিতেই ঢাকার বাইরে ছিলেন, এখন কথা বলছেন কেন ক্লাসের মধ্যে? এটা তো নয়েজ ক্রিয়েট করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? বলেন আপনি, এই যে কালো শার্ট, বলেন। ক্লাস তো করেন রেগুলার নাকি? লেটও কি রেগুলার করেন? হ্যাঁ, মানে আজকেই প্রথম লেট নাকি? তাহলে এটা একটু মোটামুটি রেগুলারই হয়, তাই না? হ্যাঁ, তো বলেন এটা কি হবে? ওইটাই তো প্রশ্ন, যে কেন এই যে পে বিল উইদাউট ক্লায়েন্ট এরর, এটা বিল হবে না। বাট উই আর সো টু কল পে বিল অর শো ইনফো, যদি তারা স্টুডেন্ট ক্লাসের মেথড হয়, we have to supply a student instance as client. আসিফ হচ্ছে একটা স্টুডেন্ট টাইপের ক্লাস হ্যান্ডেল বা অবজেক্ট নেম, যেখানে নিউ স্টুডেন্ট করা আছে, তার মানে আসিফ নাও রিপ্রেজেন্ট এন ইনস্ট্যান্স। তাহলে এইটা কেন ক্লায়েন্ট হিসেবে দিতে হচ্ছে? গুড, তার মানে ওকে যদি ডাটা অ্যাক্সেস করতে হয় ফিল্ড, না ফিল্ড গুলো তো অবজেক্টের ভেতরে থাকে। ওকে, সো লেট মি শো ইউ এ ডায়াগ্রাম টু মেক দিস থিং better. So if you see এই যে গোল এগুলো, so assume these are the memory space for the object instance. ওকে, তাহলে এই সার্কেলটা হচ্ছে ইনস্ট্যান্স স্পেস। তো যখন বলা হয়েছে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, this instance is created and the id name CGP is part of the instance. So Asif equal to new student, Shofik equal to new student, Luna equal to new student. So যখন এই ইনস্ট্যান্স গুলো ক্রিয়েট করা হয়েছে, every instance has its own memory for ID. তাহলে আপনার আইডি কি?
এই যে বিস্কিট, হ্যাঁ, আপনার আইডি কি? আইডি, জি জি। আর আপনার? তাহলে দুজনের আইডি তো আলাদা, তাহলে একই মেমোরিতে রাখা যাবে? সো এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন মেমোরি ফর দ্য আইডি। সেম থিং ফর নেম, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল, ফোন, যার যার ভ্যালু ডিফারেন্ট। ওকে, সো এই যে ভেরিয়েবল গুলো, ফিল্ড গুলো আমরা বলছি, এগুলো হচ্ছে ইনস্ট্যান্স লেভেল ফিল্ড। মিনস দ্য মেমোরি অফ দিস ফিল্ড বিলংস টু ইনস্ট্যান্স মেমোরি। সো এই আইডির মেমোরি পার্ট অফ ইনস্ট্যান্স মেমোরি। এখন শো ইনফো যদি আইডি, নেম এগুলো ইউজ করতে চায়, তাহলে তাকে জানতে হবে না যে কার আইডি, নেম। তো দেয়ারফোর আমি যদি বলি যে পে বিল, পে বিল নিড টু নো দ্য আইডি অফ দ্য স্টুডেন্ট, যে কার বিল পে করা হচ্ছে। বিলের মধ্যে তার আইডিটা থাকবে, নামটা থাকবে, রাইট? তো তাহলে পে বিল বললে সে আইডি কোথা থেকে পাবে? সে কি আসিফের আইডি ইউজ করবে, না শফিকের, না তোলার? জানে না তো, এটা তো বলা নাই। So therefore we have to provide an instance as the client. আপনারা দুজন বাইরে গিয়ে কথা বলেন, সমস্যা নাই তো, মানে অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে। তাহলে এখানে এই যে নয়েজ ক্রিয়েট করতেছেন, নয়েজ ক্রিয়েট করবেন টু রেসপন্ড, টু ইন্টারঅ্যাক্ট। নিজেরা নয়েজ ক্রিয়েট করলে আপনার পাশের জন্য ডিস্টার্ব হয়, তাই না? অতটুকু কনসিডারেশন তো আপনাকে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন ইনস্ট্যান্স is needed as client to call a method. Clear? Okay. এখন এই ডায়াগ্রামটা দেখেন, আপনার ইউনিভার্সিটির নাম কি? আইইউবি। আপনার আইইউবি, সবার আইইউবি। তাহলে সবার নেম কিন্তু এক না, সবার আইডি এক না, কিন্তু ইউনিভার্সিটি নেম সেম উইদিন দ্য আইরাস। Therefore, if we have 10,000 students, why create 10,000 string inside every instance? Provided its value is same. তাহলে 10,000 ইনস্ট্যান্সের ভেতরে 10,000 স্ট্রিং ক্রিয়েট না করে ক্লাসের মেমোরি স্পেসে একটা স্ট্রিং ক্রিয়েট করলেই you can save a lot of memory. And that string can be shared by the field handle from every instance. So if that is the case, then any name is a static field. Okay? তাহলে আমরা যে the regular field বা normal field যেগুলো আমরা ডিক্লেয়ার করি without saying anything about static, they are actually instance level field because their memory belongs to the instance memory. So to access instance level field, the method need an instance as client. Intuitive ব্যাপার, ন্যাচারাল একটা কমন আন্ডারস্ট্যান্ডিং, রাইট? তাহলে আমি একটা পার্টিকুলার ফিল্ডের ভ্যালু অ্যাক্সেস করতে চাই, যে ফিল্ডের মেমোরিটা একটা পার্টিকুলার ইনস্ট্যান্সের ভেতরে আছে। তাহলে আমি যদি মেথড হই, তাহলে আমাকে জানতে হবে কোন ইনস্ট্যান্সের মেমোরি থেকে আমি পার্টিকুলার ফিল্ডটা রিড করব বা রাইট করব। So that instance will be my client if I am the method call. But IUB university name memory does not belong to instance. তাহলে এটার মেমোরি কোথায় বিলং করে? এই যে এই গ্রিন লাইনের উপরে হচ্ছে ইনস্ট্যান্স মেমোরি, গ্রিন লাইনের নিচে হচ্ছে ক্লাস মেমোরি। তাহলে এই ইউনিভার্সিটি নেম বিলংস টু ক্লাস মেমোরি। এখন আমার যদি 10টা ক্লাস থাকে, কোন ক্লাসের মেমোরিতে? তো তখন আমার যদি একটা মেথড থাকে, এই ইউনিনেমের যদি একটা গেটার থাকে, ইউনিনেম যেহেতু স্ট্যাটিক ফিল্ড, তাহলে এটার গেটারও হবে স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অনলি। তাহলে নর্মাল মেথড নিড টু নো হুইচ ইনস্ট্যান্স, বাট স্ট্যাটিক মেথড নিড টু নো হুইচ ক্লাস, because static field memory belongs to class memory. তাহলে আমি বললাম যে আমার আইডি, এখন আমার প্রোডাক্টেরও আইডি আছে, এমপ্লয়িরও আইডি আছে।
তাহলে কোন ক্লাসের আইডি? এখন আইডির জন্য ক্লাস ক্লায়েন্ট হবে না, কারণ আইডি ইজ নট এ স্ট্যাটিক ফিল্ড। কিন্তু যদি কোনো স্ট্যাটিক ফিল্ড থাকে, সেটাকে যদি কোনো স্ট্যাটিক মেথড অ্যাক্সেস করে, তাহলে এটার ক্লায়েন্ট হবে ক্লাস। তো আসিফ ডট গেট ইউনিনেম না বলে আমরা বলবো স্টুডেন্ট ডট গেট ইউনিনেম। ওকে, এই যে তো ইউনিনেম হচ্ছে ফিল্ড, তাহলে গেটার হচ্ছে গেট ইউনিনেম। নাও গেটার অ্যাক্সেস দ্য ফিল্ড অনলি। প্রত্যেকটা ফিল্ডের নিজস্ব গেটার থাকে, নিজস্ব সেটার থাকে, মানে আমরা যদি জেনারেট করি। তো তাহলে ইউনিনেম যদি আমার একটা স্ট্যাটিক ফিল্ড হয়, তাহলে তার যে গেটার সেটা তো ইউনিনেমকেই শুধু অ্যাক্সেস করবে। সো ন্যাচারালি দ্যাট ক্যান বি এ স্ট্যাটিক মেথড। ইন দ্যাট কেস ওইটার ক্লায়েন্ট হবে ক্লাস, নট ইনস্ট্যান্স। ক্লায়েন্ট একটা থাকবেই, কিন্তু এতদিন আমরা বলে আসছি ইট উইল বি এন অবজেক্ট হ্যান্ডেল, অবজেক্ট নেম রিপ্রেজেন্টিং অ্যান ইনস্ট্যান্স। কিন্তু আজকে আমরা জানলাম যে ইট অলসো ক্যান বি ক্লাস ইফ ডটের ডান পাশে যেটা আছে সেটা একটা স্ট্যাটিক মেম্বার। এনি কোশ্চেন? সবগুলোতে থাকবে মানে মানে একটু বুঝায় বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। না না, ইনস্ট্যান্সের মধ্যে তো মেমোরি থাকে, তাই না? ইনস্ট্যান্সের মধ্যে থাকে মেমোরি, কিন্তু কোন ফিল্ডের মেমোরি? মেথডের তো আর মেমোরি, মেথডের মেমোরি তার ডাটা না, মেথডের মেমোরি হচ্ছে কোড, কিন্তু ফিল্ডের মেমোরি হচ্ছে ডাটা, তাই না? তাহলে আপনি যখন নিউ স্টুডেন্ট করতেছেন, তাহলে স্টুডেন্টের ইনফরমেশনের জন্য মেমোরি ক্রিয়েট হচ্ছে, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, এন্ড ইউ আর সেইং আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তাহলে আসিফ নাও রিপ্রেজেন্ট অ্যান স্টুডেন্ট ইনস্ট্যান্স। তাহলে এই আসিফের যে মেমোরি, এখানে আসিফের ডাটাগুলো থাকবে, ফিল্ডগুলো, কিন্তু নন স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক ফিল্ড থাকবে না। স্ট্যাটিক ফিল্ড ফিল্ড হিসাবে থাকবে, মেমোরি থাকবে না। ফিল্ড হিসাবে কিন্তু এখানে চারটাই আছে, আইডি, নেম, সিজিপি, ইউনিনেম, চারটাই কিন্তু ফিল্ড, কিন্তু তিনটার মেমোরি অবজেক্টের ভেতরে, একটার মেমোরি অবজেক্টের বাইরে। অবজেক্টের বাইরে যেটা, সেটার মেমোরি কোথায়? তাহলে ওই ক্লাসে, ক্লাসের মেমোরিতে, এবং ওই মেমোরিটা প্রত্যেকটা অবজেক্ট শেয়ার করে। তাহলে আমাকে কপি তৈরি করতে হচ্ছে না, একটা সিঙ্গেল মেমোরি ইজ শেয়ার্ড বাই অল অবজেক্ট। তাহলে কোন ফিল্ডকে আমি স্ট্যাটিক করব? যেটার ভ্যালু সেম ফর এভরি অবজেক্ট। তাহলে এটা যদি একটা বটম ক্লাস হয়, এটার ফিল্ড কি হতে পারে? কন্টেন্ট, তাই না? এখন কন্টেন্ট কি সেম হবে সব বোতলের জন্য? কোনো বোতলে ওয়াটার থাকতে পারে, কোনো বোতলে অয়েল থাকতে পারে, জুস থাকতে পারে, তাই না? কার্বোনেটেড ড্রিঙ্ক থাকতে পারে। তাহলে কন্টেন্ট বা লিকুইড হোয়াট এভার ইজ দ্য ফিল্ড নেম ইজ নট স্ট্যাটিক। আচ্ছা, ক্যাপাসিটি, কোনো বোতলে 500 ml, কোনো বোতলে 1000 ml, 700 ml, তাই না? তাহলে ক্যাপাসিটি ইজ অলসো নট স্ট্যাটিক। তাহলে ক্যান দেয়ার বি এ স্ট্যাটিক ফিল্ড ইন দ্য বটল ক্লাস? কোম্পানি নেম, যদি এটা ওই ফ্রেশ কোম্পানির অ্যাপস এর মধ্যে থাকে, তাহলে কোম্পানি নেম ক্যান বি কমন ভ্যালু। ওকে, what about the date of production, batch number, date of expiry? Are they static field? Why not? They can vary bottle to bottle, so they are not, so they need their own memory. তাহলে যেটার ভ্যালু সবার জন্য একই থাকবে, সেটা তো ওন মেমোরি প্রয়োজন নাই, অবজেক্ট স্পেসিফিক মেমোরি প্রয়োজন নাই, একটা শেয়ার্ড মেমোরি হইলেই হয়, and that make more sense. So that is static field. আর যে মেথড স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস, মানে স্ট্যাটিক মেথড ক্যান অ্যাক্সেস স্ট্যাটিক ফিল্ড অনলি, তাহলে স্ট্যাটিক মেথড নিড নট নো হুইচ ইনস্ট্যান্স। It's actually not needed for static method to know which instance, কারণ ও তো স্ট্যাটিক ফিল্ড খুঁজতেছে। তাহলে ওর বরং জানা দরকার যে কোন ক্লাসের মেমোরিতে গেলে এই ফিল্ডটা পাওয়া যাবে, সো ওর ক্লায়েন্ট হবে ক্লাস। সো দেয়ারফোর ইউনিভার্সিটি নেম যদি স্ট্যাটিক ফিল্ড হয়, সেক্ষেত্রে ইউনি নেম উইল বি এ গেটার। এখন এই গেটার স্ট্যাটিক ফিল্ড রিটার্ন করে,
এটা একটা স্ট্যাটিক মেথড। In that case, এটার client will be class, not instance. তার মানে যে আসিফ এটা রেড কালার করা, মানে এটা হবে না, বরং এখানে হবে স্টুডেন্ট। কারণ এই আইডি নেম সিজিপিএ এই ইনস্ট্যান্সের মধ্যে আছে মেমোরি, কিন্তু ইউনিভার্সিটির মেমোরি এই ইনস্ট্যান্সের মধ্যে নাই, এটা বরং ক্লাসের মধ্যে আছে। সো ক্লাস ইজ দ্য ক্লায়েন্ট। ওকে, এনি আদার কোশ্চেন? জি বলেন। এনিওয়ান? না থাকলে সেটাও বলেন নাই। ওকে, চুপ করে থাকলে তো কিছু বোঝা যাচ্ছে না যে আপনি আদৌ আছেন, যে আপনি শারীরিকভাবে আছেন, মানসিকভাবে নাই, তাই না? তো এরকম হইলে তো অসুবিধা। ইউ হ্যাভ টু বি এনগেজড ইন দ্য ক্লাস। ওকে, তো তাহলে এটা আমরা বুঝতে পারলাম। নাও শো ইনফো, এটা কি স্ট্যাটিক মেথড না রেগুলার নন স্ট্যাটিক মেথড? রেগুলার মেথড মানেই নন স্ট্যাটিক মেথড। So তাহলে this method can access instance level field id name cgpa। তাহলে ওকে জানতে হবে যে আমার ক্লায়েন্ট কোন ইনস্ট্যান্স, so asif dot show student, but show stud info also can use the uniname field। এখন ফিল্ড তো ক্লাসের যেহেতু ফিল্ড, মেমোরি নাই, কিন্তু এই ফিল্ড actually refer to the class memory, তাহলে show stud info also can access uniname করবে। তার মানে স্ট্যাটিক ফিল্ড রিড রাইট করার জন্য স্ট্যাটিক মেথড হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। সো ইউ ক্যান ক্রিয়েট এ স্ট্যাটিক মেথড টু অ্যাক্সেস এ স্পেসিফিক স্ট্যাটিক ফিল্ড, বাট ইন জেনারেল যে কোনো মেথডই আপনার স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে পারবে। তাহলে আপনার যেটা স্ট্যান্ডার্ড নর্মাল মেথড মানে নন স্ট্যাটিক মেথড, সে আসলে সব ফিল্ডই অ্যাক্সেস করতে পারবে। But on top of that, if you want, you can create some static methods as well. তাহলে বিষয়টা এরকম যে সকল খার খারক, সকল খারক খার না, তাই না? তার মানে every method can access static field, but static method cannot access every field. Static method can access static field only. কারণ কি? কারণ static মেথডের ক্লায়েন্ট তো হচ্ছে ক্লাস, কাজে ও তো জানেই না যে নন স্ট্যাটিক ফিল্ড কোথায় আছে। নন স্ট্যাটিক ফিল্ড টাচ করতে হলে ক্লায়েন্ট অবজেক্ট লাগবে, তোর ক্লায়েন্ট তো অবজেক্ট না, ওর ক্লায়েন্ট তো ক্লাস, কাজে ও কখনোই এই আইডি নেম সিজিপিএ টাচ করতে পারবে না। কিন্তু শো স্টুড ইনফো আইডি নেম সিজিপিএ এর সাথে সাথে ইউনিনেমকেও টাচ করতে পারবে, কারণ হ্যান্ডেলটা ওর মধ্যে আছে, মেমোরি নাই কিন্তু হ্যান্ডেল আছে। তাহলে হ্যান্ডেল থাকলে সে এই যে এই অ্যাড্রেসটা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? ওকে, এখন তাহলে আপনাকে যদি নেক্সট কোশ্চেন করা হয়, why would you decide to make a method static? আপনি কেন একটা মেথডকে স্ট্যাটিক করবেন? জি বলেন, আপনি বলেন। হ্যাঁ, আপনি একটা মেথড লিখতেছেন, 20 লাইনের একটা মেথড বানাইলেন, এখন আপনি চিন্তা করতেছেন যে এই মেথডকে আমি স্ট্যাটিক মেথড বানাবো, তাইলে এটা তো আর আপনি যে এক্কা দুক্কা করে ডিসিশন নেবেন না, আপনার একটা লজিক থাকতে হবে। তাইলে হোয়াট ইজ ইউর মোটিভেশন, হোয়াট ক্যান বি ইউর মোটিভেশন টু মেক এ মেথড স্ট্যাটিক? এনিওয়ান? এইটা একটা মোটিভেশন হতে পারে যে ওই মেথডটা হয়তো একটা স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে চাচ্ছে, এটা আপনার একটা মোটিভেশন হতে পারে, কিন্তু ইট শুড নট বি দ্য বিগেস্ট মোটিভেশন, কারণ এটা আপনি একটা স্ট্যাটিক মেথড না হলেও পারবেন। তাহলে এটা বিগেস্ট মোটিভেশন হচ্ছে অন্য জায়গায়, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। তো সেই জায়গায় আমরা যাচ্ছি এখন। বিফোর দ্যাট, ডিড ইউ কল এনি স্ট্যাটিক মেথড আজকের আগে? বিফোর টুডে আমরা তো আজকে আলাপ করলাম হোয়াট ইজ স্ট্যাটিক মেথড, বাট ডিড ইউ কল এনি স্ট্যাটিক মেথড? নো?
করি নাই, তাই তো? করেছেন? আমার মানে প্রজেক্টে আপনাদের প্রজেক্টে বা আমি যে প্রজেক্টগুলো দেখাইছি বা আপনারা প্র্যাকটিস করছেন, করি নাই, তাই তো? করেছেন? হ্যাঁ, কোন মেথড? বলেন প্যাসেঞ্জারের কোন মেথড? এই যে প্যাসেঞ্জার আপনার সামনেই আছে, কোন মেথড স্ট্যাটিক মেথড? আপনি তো কোন মেথড আগে বলেন নাই, যে এগুলো তো গেটার সেটার। আপনার কি স্ট্যাটিক ফিল্ড আছে যে স্ট্যাটিক গেটার সেটার হবে? এখানে কি কোনো স্ট্যাটিক ফিল্ড আছে? তার মানে আপনার গেটার সেটার স্ট্যাটিক না। আর স্ট্যাটিক হইলে নামের আগে স্ট্যাটিক ওয়ার্ড থাকবে। যে আপনি এখানে বলতেছেন যে পাবলিক ভয়েড, তখন হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড, তো সেটা তো না। তাহলে প্যাসেঞ্জারের কোন মেথডটা স্ট্যাটিক? এখানে তো কোনো মেথডই স্ট্যাটিক না। তাহলে ডিড ইউ কল ইন স্ট্যাটিক মেথড? করেছি না করি নাই? করেছি, প্রথম ক্লাসেই করেছি। বলেন। প্রথম ক্লাসেই করেছেন। এই পার্সিন কি একটা মেথড না? এটার ক্লায়েন্ট কে? এটা কি অবজেক্ট না ক্লাস? তাহলে এটা স্ট্যাটিক মেথড। এটা আপনারা নোটিস করেন নাই, আমিও ওটা ইচ্ছা করে বলি নাই, কারণ ওটা বললে পরে তখন গন্ডগোল হয়ে যেত, তাই না? ওটা ওটা এখন যেমন বললে আপনি রিলেট করতে পারছেন। কি মনে পড়ে আর কোনো মেথড? So if you look into the class, লেটে আসছেন কেউ? কত? আপনি তো কুষ্টিয়া থেকে আসেন, ডেইলি লেট। কিন্তু আমি এটা স্পোর্টিংলি বলছি, কিন্তু বিষয়টা কিন্তু ভালো না, তাই না? আপনি ইউ আর সেটিং ব্যাড এক্সাম্পল। কারণ কুষ্টিয়াতে আপনার বাড়ি, কুষ্টিয়া থেকে তো আসেন, আপনি ঢাকা থেকেই আসেন। কত? 20? আপনার? হুম? তাহলে আপনি ডেইলি লেট করেন কেন? অনেকেরই দূরে, উনি মিরপুর থেকে আসেন না আপনি? ওই মিরপুর থেকে আসেন। কোথেকে আসেন? হ্যাঁ, তো মালিবাগ বেশি দূর না মিরপুর বেশি দূর? কে বলছে? মালিবাগ হচ্ছে 6.5 কিলোমিটার, মিরপুরে 11-12 কিলোমিটার। আপনি এখান থেকে বাসে উঠবেন, ডাইরেক্ট মালিবাগে নামবেন। মিরপুরে উঠতে হলে ওনাকে ফ্লাইওভার পার হইতে হবে আগে। না না, আগে ওই যে ওভারব্রিজ পার হইতে হবে। বাসে উঠতে গেলে ওনার ওভারব্রিজ পার হইতে হবে। আর আপনি ওভারব্রিজ পার না হয়ে, আর যদি আপনি ছাপড়ি বাইকার হন, তাহলে তো কথাই নাই। এই ছাপড়ি ওয়ার্ডটার মানে কি? আপনি ছিলেন, আপনি ছাপড়ি না? কত আপনার? 19? আইডিও ভুলে গেছেন? হ্যাঁ, এটা মনে রাখবেন। 15K আপনি পরে আসছেন। এই ছাপড়ি ওয়ার্ডটার মানে কি? হ্যাঁ, না, স্টাইলিশ ওয়ার্ডটার সাথে এটা যায় না। ছাপড়ি একটু হিউমিলিয়েটিং সেন্সে
স্টাইলিশ তো একটা অ্যাপ্রিসিয়েটিভ ওয়ার্ড, তাই না? বিজার, তাই না? প্রপার ওয়ার্ড হচ্ছে উইয়ার্ড বা বিজার। ওকে, স্টান্ট করতে গিয়ে টেল লাইট ভেঙে ফেলতেছে, তাই না? আচ্ছা, মাঝে মধ্যে দেখি যে ভিডিও আসে যে এমন স্পিডে চালাইতে গিয়ে হেড অন কলিশন, তো এইটা কেন করে? হ্যাঁ, মারা যায় তো, প্রচুর মারা যায় না? হ্যাঁ। ওকে, সো লেটস কাম ব্যাক টু দ্য টপিক। তাহলে ইন্টিজার ক্লাসটা আমরা দেখতে চাচ্ছিলাম। ওকে, সো ইফ ইউ গো টু দ্য মেথড সামারি, এই যে দেখেন, আমরা যদি পার্সেন্টে যাই, পার্সেন্ট ইজ ওভারলোডেড। তো আমরা যে স্ট্রিংটা সাপ্লাই দিচ্ছি সেটাকে সে ইন্টিজারে কনভার্ট করছে, রাইট? এখন প্রশ্ন হলো যে এটা স্ট্যাটিক কেন? কেন এটাকে সে স্ট্যাটিক করলো? এখানে তো একটা ইন্টিজার অবজেক্ট বানিয়ে সেটাকে ক্লায়েন্ট বানানো যেত না? তাহলে তো এটা নর্মাল নন স্ট্যাটিক মেথড, কিন্তু বলতেছে যে এটা ইন্টিজার রিটার্ন করবে, কিন্তু এটা স্ট্যাটিক মেথড। আচ্ছা, টু স্ট্রিং কি আমরা ইউজ করেছি? টু স্ট্রিং এ যদি যান, ওইটা ওভারলোডেড। টু স্ট্রিং হ্যাজ 3 ওভারলোডেড ভার্সন। তো এখানে দেখেন একটা হচ্ছে নন স্ট্যাটিক, বাকি দুইটা স্ট্যাটিক। কেন? তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে what is the motivation of making a method static. ওকে, এখন খেয়াল করেন, if I show you okay, what is x? Integer. What is y? Integer. কিন্তু x আর y এর মধ্যে ডিফারেন্স কি? One is primitive, another is wrapper class object. দুইটাই ইন্টিজার ভ্যালু রিপ্রেজেন্ট করে। ওকে, now y can be client of integer class method, but x cannot be client because x is not an object. তাহলে x কে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই, তখন আমার স্ট্যাটিক ভার্সন ইউজ করতে হবে, and x will be the parameter, and x cannot be client. কিন্তু y নিজে তো একটা অবজেক্ট, ইন্টিজার র্যাপার ক্লাসের অবজেক্ট। আপনি y কে যদি ক্লায়েন্ট করেন, তাহলে তো প্যারামিটারে y যাবে না। তো তার মানে যেটার প্যারামিটার নাই, সে আসলে ক্লায়েন্টকেই স্ট্রিং এ কনভার্ট করে। সো ক্লায়েন্টকে সে স্ট্রিং এ কনভার্ট করে, দেয়ারফোর ইট ইজ এ নন স্ট্যাটিক। কিন্তু যদি একটা প্রিমিটিভ হয়, আইএনটি প্রিমিটিভ, সেটাকে যদি স্ট্রিং এ কনভার্ট করতে চান, আইএনটি তো ক্লায়েন্ট হতে পারবে না, রাদার ইট উইল বি দ্য প্যারামিটার। সো দ্য মেথড উইল কনভার্ট দ্য প্যারামিটার টু এ স্ট্রিং এন্ড রিটার্ন ইট। তাহলে ক্লায়েন্ট যদি আমি দেইও, সেটার কোনো ফিল্ড কি ইউজ হচ্ছে এখানে? তাইলে ওটাকে আমার নন স্ট্যাটিক করার দরকার কি? আমার ক্লায়েন্ট নাইও, আবার ক্লায়েন্টের কোনো কিছু ইউজ হচ্ছেও না। এই স্ট্রিং কিন্তু ক্লায়েন্টের ভ্যালুটাকেই ইউজ করে স্ট্রিং এ কনভার্ট করবে। সো দেয়ারফোর y ডট টু স্ট্রিং যখন হবে, তখন সে y ইজ দ্য র্যাপার অবজেক্ট, তাহলে সে y কেই স্ট্রিং এ কনভার্ট করবে। সো দেয়ারফোর আমরা এখানে নন স্ট্যাটিক ভার্সন ইউজ করব, কিন্তু x হচ্ছে প্রিমিটিভ, সো x শুড বি প্যারামিটার। তো সেক্ষেত্রে এখানে যদি আমি একটা ওবিজে দেইও, ওবিজের কোনো ভ্যালু তো এখানে ইউজ হবে না, এখানে x এর ভ্যালু ইউজ হবে কনভার্টিং টু স্ট্রিং। তাহলে এখানে আমার একটা অবজেক্ট দিয়ে লাভ কি? সো দেয়ারফোর ইট ইজ এ নন স্ট্যাটিক ভার্সন। মানে when there is no valid client available, that is the biggest motivation to make a method static.
স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করতে চাই, এটা হতে পারে, এটাও হতে পারে, কিন্তু এটার বিকল্প আছে যে অন্য যে কোনো মেথড থেকেও সেটা করা যাবে। কিন্তু আমার যদি ক্লায়েন্টই না থাকে তাহলে আমি ক্লায়েন্ট দিব কোত্থেকে? এখন আমি ফেক ক্লায়েন্ট দিতে পারি, কিন্তু ফেক ক্লায়েন্ট ইজ নট এ রেকমেন্ডেড অ্যাপ্রোচ। এইটা বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। আমরা আইরাসকে অনেক অপছন্দ করি অনেকে, কিন্তু আইরাস আমাদের এই কোর্সে প্রচুর এক্সাম্পল সাপ্লাই দেয়। ওকে, তো আমরা যদি আবার এই আইরাসে ঢুকি, ওকে, এখন আমরা কোথায় আছি? লগ ইন ভিউ এফএক্সএমএল, মানে এটা তো একটা ওয়েব পেজ, কিন্তু আমরা আমাদের কোর্সের সাথে মিলিয়ে বলছি আর কি, যেটা যদি এফএক্সএমএল হতো। সো উই আর অন লগ ইন ভিউ এফএক্সএমএল। তাহলে লগ ইন ভিউ কন্ট্রোলারে একটা হ্যান্ডলার মেথড আছে যে লগ ইন বাটন অন অ্যাকশন, ন্যাচারালি। এখন এই লগ ইন বাটন অন অ্যাকশন কি কি, ওর কাজটা কি? আমি যদি বাটনটা ক্লিক করি, লগ ইন বাটন অন অ্যাকশন উইল ওয়ার্ক, হোয়াট দ্যাট মেথড উইল ডু, ও কি করবে? হ্যাঁ, কি করবে? কিসে কি আবার বলেন? কোনখানে আছে? ডাটাবেজে আছে। ওকে, ডাটাবেজে গিয়ে কি করবে? আইডি ম্যাচ করবে মানে কি? কার সাথে কাকে ম্যাচ করবে? তাহলে আপনার যে গিভেন আইডি, এটা কার সাথে ম্যাচ করবে? আইরাসের তো আর কোনো আইডি নাই, তাহলে ডেটাবেজে সেই তথ্যটা কি? সেই তথ্যটা হচ্ছে আপনার মডেল ক্লাস অবজেক্ট, অলরেডি যেগুলো আপনি ক্রিয়েট করছেন। তাহলে আপনার যত ইউজার আছে সেই অবজেক্টগুলো ডাটাবেজে আছে। তাহলে সেই ইউজার অবজেক্টগুলোর গেটার দিয়ে আইডি বের করে তার সাথে এই প্যারামিটারকে কম্পেয়ার করবে, মিললে তখন সে পাসওয়ার্ডকে কম্পেয়ার করবে। তো তাহলে আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই যে আমাদের যে ক্লাস, ইউজার ক্লাস, তার আরো ফিল্ড আছে, কিন্তু আমাদের লগ ইনের জন্য এই তিনটা ফিল্ড দরকার, যে আইডি, পাসওয়ার্ড আর ইউজার টাইপ। তাহলে আমার গিভেন আইডি যদি গেটার দিয়ে এটার সাথে মিলে, দেন আইল গো ফর গিভেন পাসওয়ার্ড উইথ এটা দিয়ে গেট পাসওয়ার্ড, গেট পিডব্লিউ। যদি মিলে দেন আমি দেখবো যে ইউজার টাইপটা কি, অ্যাকর্ডিংলি আমি সেই ইউজারের ড্যাশবোর্ডে চলে যাব। আর যদি না মিলে আইডি বা পাসওয়ার্ড বা দুইটাই, তখন আমি বলবো যে ইনভ্যালিড লগ ইন, ওকে, বা সামথিং। এখন আমরা জানি যে মডেল ক্লাস ডেটা should be manipulated by model class methods. তাহলে ম্যাট্রিক্সের ডাটাকে কে ট্রান্সপোজ করবে? কার ট্রান্সপোজ করা উচিত? ম্যাট্রিক্স ক্লাসের যদি একটা 2D অ্যারে থাকে, তাহলে M1 একটা ম্যাট্রিক্স অবজেক্ট, তাহলে M1 কে যদি ট্রান্সপোজ করতে চাই, তার মানে 2D অ্যারেটা রো উইল বি কনভার্টেড টু কলাম, কলাম উইল বি কনভার্টেড। তাহলে এই কাজটা কে করবে? মডেল ক্লাসের মেথড, ম্যাট্রিক্স ক্লাসেরই মেথড। আমরা বলি M1 ডট ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স ক্লাসের মেথড টু ম্যানিপুলেট ম্যাট্রিক্স ক্লাস ডেটা ফিল্ড, রাইট? তো এটা আমাদের কমন আর্গুমেন্ট যে আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ। তাহলে আসিফের গ্রেডগুলোকে প্রসেস করবে কে? ক্যালকুলেট সিজিপিএ মেথড। মেথডস আর ফিল্ডস আর টিপিক্যালি প্রাইভেট, তাহলে ফিল্ড ম্যানিপুলেট করতে হলে ক্লাসের মেথডই লাগবে। তাহলে এটা আমাদের জেনারেল আর্গুমেন্ট। তো তাহলে এই ইউজার ক্লাসের আইডি পাসওয়ার্ড ভেরিফাই করার জন্য ইউজার ক্লাসেরই একটা মেথড লাগবে। তো এই মেথডটার নাম যদি হয় ভেরিফাই লগ ইন, খেয়াল করেন এই যেখানে, তাহলে ভেরিফাই লগ ইন এর কাজ হচ্ছে এই যে গিভেন আইডি আর গিভেন পাসওয়ার্ড নামে সে দুইটা প্যারামিটার রিসিভ করে, একটা ইন্টিজার একটা স্ট্রিং সে রিসিভ করবে, করে এখন সে এখানে কোড থাকবে, ডাটাবেস খুলে এই ইউজার অবজেক্টগুলো একটা একটা করে নিয়ে গেটার দিয়ে এদের সাথে কম্পেয়ার করবে।
যদি কোনোটার সাথে মিলে যায় তখন সে ড্যাশবোর্ড চেঞ্জ করবে, নাইলে বলবে ইনভ্যালিড লগইন। বোঝা গেল? এখন এটাকে তো কল করবে অন অ্যাকশন থেকে, লগ ইন বাটন অন অ্যাকশন থেকে। তাহলে লগ ইন বাটন অন অ্যাকশনে যদি আমরা যাই, ওকে, তাহলে এটা হচ্ছে আমার লগ ইন বাটন অন অ্যাকশনে যদি যাই, তাহলে লগ ইন বাটন অন অ্যাকশনে গিয়ে আমি ভেরিফাই লগ ইনে কে কল করতেছি। ওকে, তাহলে ভেরিফাই লগ ইনকে যদি আমি কল করি, বাই সাপ্লাইং দ্য ইউজার ইনপুট, তাহলে ইউজার আমাকে অলরেডি দিয়েছে আইডি আর পাসওয়ার্ড। সো আইডিটা আমি পার্স করে নিলাম, পাসওয়ার্ড তো স্ট্রিং, এটা পার্স করতে হবে না। তাহলে এই দুইটা হচ্ছে আমার ভেরিফাই লগ ইনের প্যারামিটার, মানে সাপ্লাই দিচ্ছি কল করার সময়। এই যে ইউজার ক্লাসে দেখেন ভেরিফাই লগ ইনের আমার একটা ইন্টিজার একটা স্ট্রিং রিসিভ করবে, করে ওগুলো সে ইউজ করবে ডাটাবেস থেকে যখন অবজেক্ট রিড করবে তাদের সাথে কম্পেয়ার করার জন্য। এখন এই ভেরিফাই লগ ইনের ক্লায়েন্ট কে হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ভেরিফাই লগ ইনের কলার কে? এই ভেরিফাই লগ ইনের কলার কে? বলেন, আপনি এমনভাবে বলতেছেন আপনার পাশের জনই শুনতেছে না, জোরে বলেন। তাকে এমন 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 ডেসিবলে বলবেন যে যাতে বোঝা না যায় কি বললাম, কিন্তু আবার এস্টাবলিশ করলাম যে আমি বলছি কোনটা। তাহলে জোরে বলেন, আমরা শুনি। এই ভেরিফাই লগ ইনের কলার কে? আপনি ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো যে হু ইজ দ্য কলার। তাহলে আপনি অ্যান্সার দিবেন যে অমুকে হচ্ছে এটা কলার। হ্যাঁ, লগ ইন বাটন অন অ্যাকশন, আপনি এটাই বলছিলেন। তো কিন্তু আপনি এটা রিপিট করতেছেন না কেন? কনফিডেন্স নাই কেন? কলার কে? একটা মেথড কলের কলার কে? যে মেথডের বডিতে কল স্টেটমেন্ট সেটাই কলার, তাই না? তাইলে এই কলারের বডিতে কলটা হচ্ছে, তাইলে কলারের কাছে তো ক্লায়েন্ট থাকতে হবে। তাহলে হু শুড বি দ্য ক্লায়েন্ট হিয়ার? এটা কোন ক্লাসের মেথড? তাইলে বাম পাশে কি থাকবে? হয় ইউজার অবজেক্ট যদি নন স্ট্যাটিক মেথড হয়, অথবা ক্লাস নেম যদি স্ট্যাটিক মেথড হয়। এখন উইল ইউ মেক ইট এ স্ট্যাটিক মেথড অর নন স্ট্যাটিক মেথড? নন স্ট্যাটিক হইলে আপনার অবজেক্ট লাগবে। নাও ওয়্যার উইল ইউ গেট দ্য অবজেক্ট? না, এখানে দেখেন এই বাটনটা যখন এক্সিকিউট করতেছে অন অ্যাকশন, তখন কি অবজেক্ট আছে না নাই? ইউজার অবজেক্ট কি তখন অ্যাভেলেবল এই অন অ্যাকশনের কাছে? কেন না? চেক করার পরে যদি মিলে খুঁজে পায় তখন অবজেক্ট ডাটাবেস থেকে সে রিট্রিভ করবে। তার আগে অবজেক্ট কোথায়? তাইলে আপনি ডাটাবেস থেকে রিট্রিভ করার জন্যই তো মেথডটা কল করছেন। তাহলে মেথড কল এক্সিকিউট, এই মেথডটা যখন এক্সিকিউট হবে তখন হয় একটা অবজেক্ট পাওয়া যাবে, নাইলে ইনভ্যালিড লগইন। কিন্তু মেথড এক্সিকিউট হওয়ার আগে তো অবজেক্ট নাই। তাহলে এখানে আপনি এখন অবজেক্ট দিবেন কিভাবে? এখন আপনি বলতে পারেন, স্যার আমি যদি এরকম করে একটা অবজেক্ট বানাই, ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার, অসুবিধা তো নাই, তা আমি ইউকে দিয়ে দিলাম, সমস্যা কি? কিন্তু প্রশ্ন হলো ইউ তো কোনো ভ্যালিড অবজেক্ট, এটা একটা ফেক অবজেক্ট। কেন? এটা আপনি মাত্র নিউ করতেন, এইটার সব ভ্যালু হচ্ছে 0 TBA 0 TBA ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে আপনার এই ইউ কোনো রিয়েল ইউজার যেটা আপনি ক্রিয়েট করছিলেন ডাটাবেজে সেরকম না, এটা একটা ফেক, একটা ডামি ইনস্ট্যান্স আপনি তৈরি করলেন জাস্ট টু মেক ইট ক্লায়েন্ট। এখন প্রশ্ন হলো যে আপনি যখন একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, there are some overhead. What is the overhead? মেমোরি অ্যালোকেট হবে, তাহলে একটা মেমোরি ওভারহেড আছে।
কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তাহলে একটা প্রসেসিং ওভারহেডও আছে। তাহলে যে ইউ এর কোনো ইউজ নাই, এই ভেরিফাই লগইন কি ইউ এর কোনো ইউ ডট আইডি ইউ ডট পাসওয়ার্ড ইউজ করবে? এটা তো ফেক অবজেক্ট, মাত্র বানাইলেন। এটার আইডি পাসওয়ার্ড হচ্ছে 0 TBA বা 0 নাল। আপনি যদি ডিফল্ট কনস্ট্রাক্টর না লেখেন, কম্পাইলার ডিফল্ট কনস্ট্রাক্টর 0 আর নাল করে রাখবে। তাহলে ওইটার তো কোনো ইউজ ভেরিফাই লগইনে নাই। ভেরিফাই লগইনে ইউজার অবজেক্ট ইউজ হবে ডাটাবেসে যেগুলো আছে সেগুলো। তাহলে এই দুটো সে রিসিভ করবে, করে সে ডাটাবেস থেকে অবজেক্ট বের করে সেগুলোকে ক্লায়েন্ট হিসেবে ইউজ করবে, গেট আইডি গেট পাসওয়ার্ড এগুলো কল করার জন্য। কিন্তু এই ইউ এর তো কোনো ইউজ নাই। তাইলে আপনি একটা খামাখা কেন ফেক আইডি ফেক অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে আপনি ক্লায়েন্ট বানাবেন? সো ইউ আর ক্রিয়েটিং অপ্রয়োজনীয় ওভারহেড, মেমোরি অ্যালোকেশন as well as execution of constructor. So just avoid that by saying this is a static method, so user will be the client. You don't need any client, মানে you don't have any valid client. If it is static, you also don't need, so it's win-win. তাহলে যখন কলার মেথডের কাছে অ্যাকচুয়াল কোনো লেজিটিমেট অবজেক্ট থাকবে না, তো যেহেতু লেজিটিমেট কোনো অবজেক্ট নাই, তাইলে আমি ফেক অবজেক্ট দিয়ে তো আমার কোনো মানে আননেসেসারি, সো তখন আমি এটাকে স্ট্যাটিক মেথড বানাতে পারি। দ্যাট ইজ দ্য রিয়েল মোটিভেশন টু মেক স্ট্যাটিক মেথড। এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি যে ইফ ইউ লুক অ্যাট দিস ইন্টিজার ক্লাস এই টু স্ট্রিং, এখানে যদি আমি একটা ফেক ইন্টিজার অবজেক্ট দিতাম ও র্যাপার অবজেক্ট, সেটার কোনো ইউজ নাই, কারণ সে প্যারামিটারটাকে কনভার্ট করবে। So it is better to make it a static method. Okay? তাহলে স্ট্যাটিক ক্লাস স্ট্যাটিক মেথড আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? তাহলে আমরা এখন এটা টেস্ট করে দেখি। ওকে, তাহলে আমাদের এই প্যাসেঞ্জার ক্লাসে ক্যান দেয়ার বি এনি স্ট্যাটিক ফিল্ড? না, ফিল্ডের নাম বলেন যে এই ফিল্ডটা, এগুলো তো কোনোটাই স্ট্যাটিক হয় না বাই নেচার। এভরি প্যাসেঞ্জার হ্যাজ দেয়ার ওন ভ্যালু। কিন্তু ক্যান দেয়ার বি এনি ফিল্ড ইন প্যাসেঞ্জার ক্লাস যেটা স্ট্যাটিক হতে পারে, মানে লজিক্যালি কোয়ালিফাইস? ক্যান ইউ থিঙ্ক অফ এ ফিল্ড অফ প্যাসেঞ্জার ক্লাস? পাসওয়ার্ড কি স্ট্যাটিক ফিল্ড? তাইলে না, আমি আগে ফিল্ড জিজ্ঞেস করছি যে প্যাসেঞ্জার ক্লাসে এমন কোন ফিল্ড কি আপনি চিন্তা করতে পারেন যেটা স্ট্যাটিক হতে পারে? টোটাল প্যাসেঞ্জার নাম্বার, এটা হতে পারে। এটা কি বুঝতে পারছেন উনি কি বলছে, না বুঝেন নাই? আচ্ছা, তো ধরেন এই রিসেন্টলি ঘুরতে গেছেন কে? সাজেক, বান্দরবন, হ্যাঁ? কোথায় গিয়েছেন? বান্দরবনের কোথায়? মানে এলাকার নাম কি? বান্দরবনে তো অনেকগুলো স্পট আছে, এই জন্য বলছি। শ্রীমঙ্গল কোথায় গেছেন? শ্রীমঙ্গলের লাওয়াছড়া। লাওয়াছড়া তো মৌলভীবাজার। হ্যাঁ, লেমাকালিঙ্কা। তা আপনার নাম কি? নিহাল। এই শোনেন, এখন নিহাল, এই নিহাল কি লেমাকালিঙ্গাতে গিয়ে নিহাল এখন লাইভ করতেছে, হ্যালো গাইস, লাইভ ফ্রম লেহাগালিঙ্গা। এই যে আপনি হ্যালো গাইস লাইভ করতেছেন, ওই কোনার মধ্যে লাল বর্ডার, লাল সার্কেলের মধ্যে দেখায় কতজন ওয়াচিং। তা আপনি দেখলেন যে ওয়াচিং আপনার ফ্রেন্ড আছে 2500, কিন্তু ওয়াচিং 4। তার মানে এই মুহূর্তে 4 জন আপনার লাইভ দেখতেছে, 4 দেখতেছেন। এখন আপনার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড হচ্ছে নাফি। তো নাফি হঠাৎ করে নাফির ফিডে আসছে যে আপনি লাইভ করতেছেন, তো নাফিও দিল ওয়াচ। তখন
ওই যে চারজন দেখতেছিল তাদেরগুলো 5 হয়ে যাবে, আপনারটাও 5 হয়ে যাবে, নাফিকটাও 5 হয়ে যাবে, সবাই দেখবে যে 5 জন ওয়াচিং। তো একজন বিরক্ত হয়ে চলে গেল যে এত নাড়ায় কেন মোবাইল, এত চোখের উপরে প্রেশার। তো একজন বিরক্ত হয়ে চলে গেল, আবার সবাই দেখতেছে 4। তাহলে এই যে সেশন কাউন্ট, তাহলে সেশন যদি আপনার একটা ক্লাস হয়, লাইভ সেশন ফেসবুক অ্যাপে, তাহলে ওই সেশন লাইভ সেশন ক্লাসের একটা ফিল্ড হতে পারে সেশন কাউন্ট বা কারেন্টলি ওয়াচ কাউন্ট। ওকে, ওয়াচ কাউন্ট। তাহলে যে অ্যাক্টিভ ওয়াচ কাউন্ট, এইটা 5টা সেশন অবজেক্ট তৈরি হয়েছে 5 জনের মোবাইলে। প্রত্যেকটা সেশন অবজেক্ট ইজ শোয়িং 5 অ্যাজ এ ফিল্ড। যখনই নতুন একজন ঢুকতেছে সবার জন্য এটা 6 হয়ে যাচ্ছে, যখন 2 জন বের হয়ে যাচ্ছে সবার জন্য 3 হয়ে যাচ্ছে। সো তাহলে অ্যাক্টিভ সেশন কাউন্ট কোয়ালিফাইজ টু বি এ স্ট্যাটিক ফিল্ড। তাহলে যখন একটা নতুন সেশন জেনারেট হচ্ছে, কনস্ট্রাক্টরে গিয়ে বলতেছে যে অ্যাক্টিভ সেশন কাউন্ট প্লাস প্লাস, আর যখন একটা সেশন অবজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে তখন কনস্ট্রাক্টর রিভার্স হচ্ছে ডিস্ট্রাক্টর। ডিফল্ট আছে বলে আমরা আলোচনা করি না, তো ডিস্ট্রাক্টরে গিয়ে আবার বলা হচ্ছে সেশন কাউন্ট মাইনাস মাইনাস। তাহলে সেশন কাউন্ট কিন্তু এমন না যে এটা ফিক্সড ভ্যালু। আমরা বলছি না যে স্ট্যাটিক ফিল্ড ফিক্সড ভ্যালু হইতে হবে, আমরা বলছি যে স্ট্যাটিক ফিল্ডের সেম ভ্যালু। নাও দ্যাট ভ্যালু ক্যান বি আপডেটেড, বাট আপডেটেড হইলে সবার জন্যই ওটা আপডেটেড। ওকে, তো এখন উনি যেটা বলছে যে প্যাসেঞ্জার, টোটাল প্যাসেঞ্জার, এখন টোটাল কতজন প্যাসেঞ্জার, যে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে টোটাল ভিজিটর এত মিলিয়ন দেখায় না, তার মানে ওরা ওই ভিজিটর একটা কাউন্ট ট্র্যাক রাখে। তো ওইটা যে যেখান থেকে ব্রাউজারে ঢুকবে প্রত্যেকটা ব্রাউজারের সেশন অবজেক্টিভ ওটা দেখাবে। তো তাহলে এরকম হতে পারে। আচ্ছা, তো এখন এই প্যাসেঞ্জারে তো আমার স্ট্যাটিক ফিল্ড হবে না, কিন্তু পাইলটে হতে পারে। এয়ারলাইন্সের এটা যদি ইউএস বাংলার অ্যাপ হয়, তাহলে ইউএস বাংলার যারা প্যাসেঞ্জার সবার জন্যই তো কোম্পানি এক হবে না, তাহলে কোম্পানি নেম ফর প্যাসেঞ্জার ক্যানট বি স্ট্যাটিক ফিল্ড, বাট কোম্পানি নেম ফর পাইলট ক্লাস ক্যান বি সেম, সবার জন্য ইউএস বাংলা, তাই না? তো তাহলে আমরা যদি সেটা করি, এখন ধরুন প্যাসেঞ্জার আছে, তাহলে প্যাসেঞ্জার কাউন্ট কি আপনি বললেন, ঠিক আছে, তাহলে প্যাসেঞ্জার কাউন্ট যদি আমরা মানে নাম্বার অফ রেজিস্টার্ড প্যাসেঞ্জার, ওকে, তাহলে এটা যদি আপনি দেন তাহলে প্রাইভেট ইন্ট নাম্বার অফ রেজিস্টার্ড প্যাসেঞ্জার, এই ডাটাটাকে যদি প্যাসেঞ্জার ক্লাসেই আপনি রাখতে চান, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে তো এই ভ্যালু রাখার দরকার নাই, এটা তো একটা ফিক্সড ভ্যালু, মানে একটা পার্টিকুলার ভ্যালু। তো প্রত্যেকটা প্যাসেঞ্জার অবজেক্টই এই ভ্যালুটা দেখতে পারে, কিন্তু প্রত্যেকটা অবজেক্টের মধ্যে এই ভ্যালুটা রাখার প্রয়োজন নাই, তাহলে তো এটা মিসম্যাচ করবে। বাট কোম্পানি ওয়াইড এটা সেম ভ্যালু, তাহলে এটা এক পিসি থাকবে মেমোরি। সো ইট কোয়ালিফাইজ টু বি এ স্ট্যাটিক ফিল্ড। তাইলে আপনি তখন বলে দিতে পারেন যে এটা একটা স্ট্যাটিক ফিল্ড। তাইলে এখন যদি আমি এটার গেটার জেনারেট করি, এখন প্রশ্ন হলো যে কনস্ট্রাক্টরে আমার এখন ফিল্ড কয়টা? 9টা। আগে ছিল 8টা, এখন 9টা না? কোথায় 7টা ছিল? 8টা ছিল। এনআইডি, ডেট অফ বার্থ, 6টা স্ট্রিং, 8টা ছিল। কি আপনি এখনো কনভিন্স না? 8টা ছিল, এখন কয়টা হলো? 9টা হলো। তাহলে আমরা যদি কনস্ট্রাক্টর এটা ডিলিট করে দিলাম, এই কনস্ট্রাক্টরে তো 8টা ছিল প্যারামিটার, অল প্যারামিটার, এটা ডিলিট করে দিয়ে যদি আমি রিজেনারেট করি, রিজেনারেট কনস্ট্রাক্টর উইথ অল প্যারামিটার, খেয়াল করেন এখানে স্ট্যাটিক ফিল্ড আছে নাই, কেন?
তাহলে আগের থেকে আসছে, তাহলে এখানে নাম্বার অফ প্যাসেঞ্জারটা আসলো না কেন? কারণ এটার ভ্যালু তো আপনি অবজেক্ট ক্রিয়েট করার সময় সাপ্লাই দিবেন না, তাই না? এই ক্ষেত্রে অবজেক্ট ক্রিয়েট হলে এটার ভ্যালু বাড়বে, কিন্তু এটার ভ্যালু তো ইনপুট না। আপনার আইডি, নেম, ডেট অফ বার্থ এগুলো ইনপুট, কিন্তু আপনার অবজেক্ট ক্রিয়েট হলে যে এই কাউন্টটা বাড়বে এটা তো ইনপুট না, এটা ক্যালকুলেটেড ভ্যালু। বা যদি আইইউবির ক্ষেত্রে স্টুডেন্ট ক্লাসে যদি ইউনিভার্সিটি নেম একটা স্ট্যাটিক ফিল্ড হয়, তাহলে নিউ স্টুডেন্ট যখন করব তখন আমি কোন ভ্যালু সাপ্লাই দিব? তার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এইসব, তাই না? মেজর। কিন্তু তার ইউনিভার্সিটি নেম তো এখানে ইনপুট দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইনপুট দিলেও আপনার ইউনিভার্সিটি নেম আইবি, না দিলেও আইবি। তাহলে বরং এটার মেমোরি তো অবজেক্টের ভিতর অ্যালোকেটই নাই, তাহলে আপনি অবজেক্ট ক্রিয়েট করার সময় এটার মেমোরি ভ্যালু নতুন করে দিবেন কেন? ইট ডাজন্ট মেক সেন্স। সো স্ট্যাটিক ফিল্ড উইল নট বি পার্ট অফ কনস্ট্রাক্টর। কিন্তু কনস্ট্রাক্টর আপনি যেটা করতে পারেন যে আপনার যে প্যাসেঞ্জার কাউন্ট, নাম্বার অফ রেজিস্টার্ড প্যাসেঞ্জার প্লাস প্লাস, এটা আপনাকে করে রাখতে হবে, না এটা বাড়বে না। তাহলে এটার ইনিশিয়াল ভ্যালু কি? 0। সেটা তাহলে আপনি কোথায় বলবেন? এটা তো আর একটা পার্টিকুলার অবজেক্টের ফিল্ড না যে কনস্ট্রাক্টর এটাকে 0 করে দিয়ে রাখবেন। এটা ক্লাসের, পুরো ক্লাসের জন্য। তাহলে ক্লাসটা যখন তৈরি হবে, প্রজেক্টে যখন আপনি একটা ক্লাস ইনক্লুড করেছেন এন্ড দ্যাট ক্লাস হ্যাজ এ স্ট্যাটিক ফিল্ড, তাহলে রান করার সময় ওই ক্লাসের মেমোরিতে সেই স্ট্যাটিক ফিল্ডের জন্য মেমোরি অ্যালোকেট করে রেখে দিবে। তো তার মানে আপনি ডিক্লেয়ার করার সময় এটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে পারেন, সো ইকুয়াল টু 0। তার মানে কি, ক্লাস যখন প্রজেক্ট যখন রান করবে অ্যাজ পার্ট অফ দ্য প্রজেক্ট ক্লাস, এই ইন্টিজারটা ক্লাস স্পেসে তৈরি হবে উইথ দ্য ইনিশিয়াল ভ্যালু 0। এখন আপনি যতগুলো অবজেক্ট বানাবেন প্লাস প্লাস হইতে থাকবে। তাহলে আপনি যে শো করছেন, কোথায় শো করছেন? এই যে টু স্ট্রিং বাদ দেন, এই যে কনসোলেরটাতে যদি দেখাই, তাহলে এখানে আপনি যদি বলেন যে total number of registered passenger, total number of registered passenger, okay, equal to এই যে স্ট্যাটিক ফিল্ড, এটার নাম কি? এই যেটা। তাহলে এটা স্ট্যাটিক ফিল্ড না? কয়টা আপনাদের? দুটো 10-এ কি আপনার ক্লাস শুরু কয়টায়? হ্যাঁ, আপনি কোন সেকশনে এখন আসছেন? কেন ক্লাস হবে না কেন? 15 মিনিটের কুইজের জন্য 1.5 ঘন্টার ক্লাস বাদ? কুইজের টাইম দেওয়া হয়েছে 2:10। সরি দিয়ে কি করবো? আপনার সরি কিনবেন নাকি ওনার সরি? 500 টাকা দাম। আপনার সরি কেউ নিতে চাচ্ছে না, তাইলে আচ্ছা দেখেন আপনি কোন সেকশন? পরে আসতে হবে, 2:40 না? এখন আসছেন কেন? ওনাদের কুইজ হবে তো এখন, এরপরে আপনাদের কুইজ। ওই উনি বলেই দিছে। তাহলে দেখেন এটা কি ধরনের ফিল্ড? কে অ্যাক্সেস করতেছে? নন স্ট্যাটিক মেথড, নো প্রবলেম, ঠিক আছে। কিন্তু আপনি চাইলে এটার একটা গেটার বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। এটার সেটার আপনি বানাবেন না, কারণ এটা তো অবজেক্ট ক্রিয়েশনের সাথে ভ্যালু বাড়বে, তাহলে এটার সেটার লজিক্যাল না, মানে বানানো যাবে না তা না, কিন্তু এই অ্যাপ্লিকেশন এটা লজিক্যাল না। তাহলে আমি শুধু এটার গেটার বানাবো। কোনো কারণে যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চাই কয়জন রেজিস্টার্ড প্যাসেঞ্জার, তাহলে শুধু গেটার। কোন ফিল্ডের? এই যে বাকিগুলোর তৈরি করা আছে, ওই জন্য নাই। দেখেন গেটার কিন্তু এখন অটোমেটিক স্ট্যাটিক মেথড, কারণ সে স্ট্যাটিক ফিল্ডকে, তো গেটার যেহেতু ওই ফিল্ড স্পেসিফিক, এই জন্য জেনারেট করলে স্ট্যাটিক হিসাবেই আসবে।
কিন্তু স্ট্যাটিক না হলে ওটা কাজ করবে, কারণ স্ট্যাটিক ফিল্ড অ্যাক্সেস করার জন্য স্ট্যাটিক মেথড হওয়া লাগবে এমন কোনো কথা নাই। ওকে, তো তাহলে আমি যদি এখন এটা এই যে প্রিন্ট লাইনে মানে শো ইনফোতে আমি এটা দেখাই দিচ্ছি উইথ আদার ডেটা, হ্যাঁ ঠিক আছে, হোক, অসুবিধা নাই। আর অন্যগুলোতে যদি আমি এইটাকে একটু কল করি, শো ইনফো কোথায় ছিল, আমরা এই যে টেবিলে দিয়েছি না শো ইনফো, যে আপনি এখানে কন্ট্রোলার করি ক্রিয়েট নিউ প্যাসেঞ্জার, এই যেখানে আপনি টেবিলে দিচ্ছেন না, হ্যাঁ এখানে আমি শো করে দেই, শো ইনফো করে দেই। আচ্ছা, কলামে অ্যাড করতে পারেন, তাহলে আরেকটা কলাম দিতে হবে, হ্যাঁ তাহলে সবার পাশে একই ভ্যালু দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমি যেহেতু শো ইনফোটা করে রাখছি, তাহলে শো ইনফোটা দেখা দেই, তাহলে পি ডট শো, তো অলে, আচ্ছা ঠিক আছে, পি ডট শো, তো এটা রান করে আমরা কুইজে চলে, আপনারা সবাই সেকশন 7 এর থিওরিতে কানেক্ট করেন, সেকশন 7 এর থিওরিতে কানেক্ট করেন, আর 3 জন করে বসেন, অনেক জায়গা আছে, 3 জন করে বসেন, যেখানে একজন চলে আসেন, 4 জন বসছেন যেখানে, দেখেন আমার এখন অবজেক্ট কয়টা আছে এখন, হ্যাঁ কয়টা অ্যারে লিস্টে কয়টা ঢুকাইলাম, 8টা ফিল্ড, অবজেক্ট কয়টা ক্রিয়েট হয়েছে, একটা। তাইলে আমার যদি এখন আমি এখানে অল দেই, তাহলে প্যাসেঞ্জার কাউন্ট কি দেখাবে, 1, টেবিলে একটাই আসবে, আর এখানেও আমার 1 দেখানোর কথা, এই যে 1, নাম্বার অফ প্যাসেঞ্জার 1। আমি আরেকটা অ্যাড করি, ফিমেল, তাহলে এখন যদি অলই আছে, এখন কয়টা আসবে এখানে, 2টা, ওকে। এই যে দেখেন আবার সে 2 জনকে দেখাচ্ছে 2 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোথায় ইনপুট দিচ্ছিলাম, হ্যাঁ 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 8টার ইনপুট তো আমি দিয়েছি, 9 নাম্বারের ইনপুট তো আমি দিইনি, না এটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এখন প্যাসেঞ্জার কাউন্ট, তো এটা তো লজিক যে প্যাসেঞ্জার কাউন্ট কখন চেঞ্জ হবে, অবজেক্ট ক্রিয়েট হলে চেঞ্জ হবে। এখন ইউনিভার্সিটি নেম তো আর অবজেক্ট ক্রিয়েট হলে চেঞ্জ হবে না, এটা তো আপনার মানে ফিল্ড কি রিপ্রেজেন্ট করে তার উপর ডিপেন্ড করবে যে এটার ভ্যালু আপনি কিভাবে চেঞ্জ করবেন বা আদৌ চেঞ্জ করবেন কিনা। আর ইউনিভার্সিটি নেম এটা ডিক্লেয়ার করার সময় দেওয়া আছে আইইউবি, এটা তো চেঞ্জ করার দরকারই নাই, এটা কোথাওই চেঞ্জ করবে না, কিন্তু আপনি তো এটা কাউন্টটা বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, কিন্তু বেড়ে কমে যে ভ্যালুটাই থাকবে প্রত্যেকটা অবজেক্টের জন্য একই ভ্যালু। দেখেন প্যাসেঞ্জার 1 এর জন্য এটা 2, প্যাসেঞ্জার 2 এর জন্য এটা 2, সবাই কিন্তু নিজের ফিল্ড হিসাবেই প্রিন্ট করছে, কিন্তু সবাই 2 পাচ্ছে, আইডি তো সবাই 1 পাচ্ছে না, আইডি তো ওর 1 ওর 2, কিন্তু প্যাসেঞ্জার কাউন্ট ওরও 2 ওরও 2, কারণ এটা একটাই, ঠিক আছে। হ্যাঁ ক্লাসরুমে থিওরি ক্লাসে শো করছে না, কেন করবে না, এই যে কি আশ্চর্য, কেন করবে না।